নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পুরীর মতন খাজা। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, সামান্য নুন দিলাম, 2 চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়ামটাকে। এবার আমি জল দিয়ে ডো বানিয়ে নেব। ভালো করে মেখে নিলাম, নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। এবার ডোটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এদিকে কড়াতে আমি 1 বাটি চিনি দিলাম, 1 বাটি জল দিলাম। চিনির শিরাটাকে আমি বানিয়ে নিচ্ছি। এবার চিনিটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে, এরকম চ্যাট করবে, আমি নাবিয়ে রেখে দেব। এবার ওর মধ্যে আমি 2 ফোঁটা লেবুর রস দেব, যাতে রসটা চিনির দানা দানা না হয়ে যায়। ওটাকে ভালো করে মিশিয়ে নাবিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি নেচি কেটে নিচ্ছি ডোটা থেকে। এবার নেচি কাটা হয়ে গেছে, এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এবার এরকম করে আমি সবগুলোকে বেলে নেব। এবার সব বেলে রেখে দিয়েছি। এবার ওপর দিয়ে আমি তেল দিলাম, তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। আমি তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। তেল দিয়ে এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ওপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেব। আবার তেল দিলাম, দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আবার ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরম করে আমি 6টা লেয়ারে করে নেব। এবার 6টা লেয়ারে করা হয়ে গেছে। এবার আমি ওটাকে ভালো করে টাইট করে মুড়ে নিচ্ছি। এবার টাইট করে মুড়ে নিয়েছি। সামনেটা যদি খুলে যায় একটুখানি জল দিয়ে মুড়ে নিতে পারেন। এবার আমি ওইটাকে আমি পিস পিস করে কেটে নেব। এবার সবগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার ওইগুলোকে আমি বেলে নেব, হাতে করে একটুখানি চেপে এবার হালকা করে বেলে নেব। এবার আর একটা দেখাচ্ছি ওরম করে, আর একটাকে ওরম করে বেলে নিলাম। এবার সবগুলোকে আমি বেলে নিচ্ছি। এবার ওইদিকে কড়াতে তেল বসিয়েছিলাম, তেলটা খুব গরম করব না, হালকা গরম করেছিলাম। গরম করে এবার আমি খাজাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার কম আঁচেই ভাজবো, যাতে খাস্তা হয় ভালো। এবার একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। এবার দুদিকটাই হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার কতটা লেয়ার হয়েছে দেখুন, কতগুলো। এবার আমি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার রসটা ঠান্ডা থাকবে আর খাজাটা গরম থাকবে, সেরকম রসে ডোবাবো। আর যদি রসটাও গরম থাকে, খাজাটাও গরম থাকে, তাহলে একদম নরম হবে, খাস্তা হবে না। এবার আমি 10 মিনিট রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। এবার 10 মিনিট পর আমি দেখাচ্ছি। একটা ভেঙে দেখালাম কতটা খাস্তা হয়েছে, আবার রসও ঢুকেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।